হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি সুস্মিতা, আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি রোজই একটি করে ভিডিও পোস্ট করব ভাবি, কিন্তু আমার সময় হয়ে ওঠে না, কেন ছেলে অনেক ছোটই, অনেক সকাল সকাল উঠে পড়ে, আবার সারাদিন তো দুষ্টুমি থাকেই, এই করে না ভিডিও শ্যুটও করা হয় না আর পোস্টও করা হয় না। স্ট্যান্ড লাগিয়ে আমি যে ভিডিওটা করব, ও এসে আবার স্ট্যান্ডে হাত দেয়, ফেলে দেয়, এইসবই করতে থাকে, সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো করতে পারি না। আর ছোটো বাচ্চা থাকলে এটাই হয়। হ্যাঁ, অনেকের ছোটো বাচ্চা থাকে, তা সত্ত্বেও কিন্তু তারা প্রত্যেক দিন ভিডিও পোস্ট করে। তাদেরও কষ্ট হয় আমি জানি, কেননা আমার বাড়িতেও আছে, সেটাও আমি জানি, কিন্তু আমার দ্বারা সব কিছু ম্যানেজ হয় না আর কি। কেননা আমার বাড়িরও কাজবাজ থাকে, আর ওকে ধরার মতো সেরকম কেউ বাড়িতেও থাকে না। তিথি তো ছোটো, তো ও স্কুলে চলে যায়, এসে নিজেই ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। তো সেই জন্যই আর কি, তাই আমি ভেবেও রোজ করতে পারি না ভিডিওগুলো। তো এখানে আমি বিকেলের দিকে ঝালমুড়ি বানাচ্ছিলাম, কেননা ভাই আগেই এসেছিলো, তো বিকেলের দিকে ওর জন্য একটু ওই ঝালমুড়ি আর একটু চা করব ভেবেছি। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা, লেবু, তার সাথে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর শসা, এগুলো দিয়ে একটু চাট মশলাও এতে দিয়েছিলাম, লবণ আর পাতিলেবুর রসও দিয়েছিলাম। হ্যাঁ, টেস্টটা খুব ভালো এসেছিলো, তো ওর জন্য মাখিয়ে দিয়েছিলাম, আর আমিও খাবো এখান থেকে। আর এখান থেকে আমি কিন্তু বাবুকেও একটু দেবো। বাবুকে এক্ষুনি আমি ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি, কিন্তু মুড়ি খেতে পছন্দ করে, তাই একটু দিই। আর লাস্টে সরষের তেল একটু দিয়ে দিলাম, চানাচুর ছিল ওটাও দিয়ে দিলাম। তারপর আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি। চাটা একা খেতে ভালোই লাগে না মোটেও, কেউ থাকলে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্যই। আর এখানে রাত্রিবেলা হবে চিকেন, তো চিকেনটা ভাই এনে দিয়েছিল, আমি সেখানে লবণ, হলুদ আর এই মশলাটা মিশিয়ে দিয়েছি। আমি এভাবেই রান্না করতে পছন্দ করি, সময়টা কম যায়, কম মাংস হলে এতেই ঠিক আছে। এতে মোটামুটি 1 কেজির কাছাকাছিই মাংস আছে, 900 গ্রাম মতন। তো এখানে দই, তারপরে পেঁয়াজ, রসুন, টমেটো, গরম মশলা সব বেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু, শুধু রঙটার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, নইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে এখানে আমি একটুখানি বেগুন পোড়া করছিলাম, কেননা ওর বাবা চিকেনটা খুব একটা খেতে চায় না। আমাদের বাড়িতে বাচ্চার থেকে ওর বাবার বেশি খাওয়ার ঝামেলা থাকে, সব খাবার খায় না বা খেলেও পছন্দ করে না আর কি। তো সেই জন্য আমি বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম, কেননা তাতে খাওয়া নিয়ে কোনো ঝামেলা হবে না, সেই জন্য কিন্তু। আর এখানে চিকেনটাও প্রায় হয়ে এসছে। তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আমি রান্নার মাঝখানেই ধনেপাতা দিয়ে দিই, তাতে ধনেপাতাটাও গলে যায়, তাতে একটা কিন্তু টেস্টটা আরও ভালো আসে, সেই জন্য। আর বেগুনটা এলেই মাখালে ভালো হতো, কিন্তু আসলে ওর বাবার আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়, তখন কি ওই কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে, তাই ভাবলাম কড়াতে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বেগুনটাকে একটু নেড়ে নিই, তাতে কিন্তু টেস্টটার কোনো একটা ফারাক হয় না, কিন্তু খেতে ভালো হয়, অনেকক্ষণ থেকেও যায়, পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতাও দিয়ে দিয়েছি, তারপরে এই যে বেগুনটাকে যে পুড়িয়ে ঠান্ডা করে রেখেছিলাম ছাড়িয়ে, তো ওটাই দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করেছি। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজিনি, ক্রাঞ্চি ভাবটা ছিল পেঁয়াজের মধ্যে, তো দিয়ে এটা এভাবে করে আমি রেখে দেবো, তাতে ওর বাবা এটা দিয়েই খেয়ে নিতে পারবে, আর একটু ঝোল দিয়ে, নইলে তিথিকে বা ওর ভাইকে খাওয়াতে যে না ঝামেলা হয়, ওর বাবাকে নিয়ে বেশিই ঝামেলা, সব খাবার খেতেও পছন্দ করে না, খায়ও না। তো এখানে আমার চিকেনটাও হয়ে গিয়েছিলো, তো এখানে আমি জলটা দিয়ে আমি এখানে বাবুকে খাইয়ে নিচ্ছি, ওকে আমি খাইয়ে দিয়েছি অলরেডি, কিন্তু তারপরেও ওর প্লেট, ওর দিদি যেহেতু খাচ্ছে, প্লেট আর চামচ নিয়ে বসে পড়েছে। অন্য সময় ঝামেলা করলে কিন্তু ওর দিদি থাকলে মোটেও ঝামেলা করে না, খেয়ে নেয় চুপচাপ। দিদি যেহেতু খাচ্ছে, চামচ আর প্লেটে ভাত নিয়ে ওকেও দিতে হবে, সেই জন্য খাওয়া হয়ে গিয়েছিল অলরেডি, তারপরে আমি ওকে দিয়ে দিয়েছি। আর এসে আমি ওখানে তরকারিটা নামিয়ে নিয়ে দেখছি বাবু নেই, আমি ভাবছি দরজা তো বন্ধ আছে, কোথায় যাবে, তারপরে দেখি না এই যে বিছানার নিচ থেকে বেরোচ্ছে বল নিয়ে, কখন নিজেই বল ফেলে দিয়েছে, আবার সেটাকেই তুলে নিয়ে আসতেইছে। সারাদিন এভাবেই দুষ্টুমিতে ওর কাটে, আমারও বেশ ভালোই লাগে, কেননা দেখতে দেখতে ও বড় হয়ে যাচ্ছে, এই দুষ্টুমিগুলো ভীষণ মিস করবো। তো ভিডিওটা এতটা অবধি, বাই বাই।